এবার আমরা একটু প্যাগোডা টাইপে গেলাম, সে প্যাগোডা টাইপে আমাদের এখানে সেটা হয়নি। এবছর আমরা হস্তশিল্পটা দেখেছি, মানে আগের বছরের মতো যেমন আমরা করেছি। যেমন ঝিনুকটা একটা আমাদের ওটা হচ্ছে তৈরি করা জিনিস, মানে হচ্ছে মায়ানমারের সিনবিউন প্যাগোডা। ভাই লোক, কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আগের বছর ঠিক দুর্গাপুজো প্রথমে আমি এসেছিলাম কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর তার কারণ তো তোমরা জানোই, কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। আর ঠিক এক বছর হতে যায় আবার আমি কিন্তু আজ আবারও চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তার কারণ আজ অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার শুভলগ্নে কিন্তু রয়েছে কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের খুঁটি পুজো। প্রথমে কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন, এদিকে চলে যাচ্ছে কিন্তু ঘোষপাড়া স্টেশন, আর এদিকে চলে যাচ্ছে মেন কল্যাণী যে স্টেশন সেই দিকটা। কিন্তু সামনে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে এসে ঠিক রাস্তার বাঁ সাইড দিয়ে যে রাস্তা চলে গেল, একটুখানি সামনে এগিয়ে গেলে কিন্তু কল্যাণী ITI মোড়ের যে মাঠের প্যান্ডেল সেটা দেখা যাবে। চলো, স্টেশন থেকে বেরিয়ে তোমাদের রাস্তাটা দেখালাম, এই রাস্তা ধরে একটুখানি সামনে এগিয়ে এলাম, আর রাস্তাতে কিন্তু ITI মোড় লুমিনাস ক্লাবের যে মাঠ প্রাঙ্গণ সেখানে তো খুঁটি পুজোর প্রিপারেশন কিন্তু চলছে। চলো আস্তে আস্তে টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো। এলাম মাঠে, ITI মাঠের একদম ঠিক সামনে, দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু দড়ি বাঁধা শুরু হয়ে গেছে। নিচে যে দড়ি মাপ দিয়ে বেঁধে যে খুঁটি মানে বাঁশ পোতা হয় সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মহিষাসুর মর্দিনী চলছে, বেশ দারুণ একটা ভাইব কিন্তু আসছে ভাই লোক। কিন্তু ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠ ইতিমধ্যে কিন্তু দড়ি বেঁধে মাপঝোঁকের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এই সাইডে কিন্তু খুঁটি পুজোর যে ব্যবস্থা সেখানে কিন্তু করা হয়েছে, ওখানে একটা ছোটো করে ব্যানার দেওয়া রয়েছে এবছর থিম সম্বন্ধে আর বাদবাকি সম্বন্ধে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা একটু ব্যানারটা শেয়ার করি। 33তম বর্ষ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব, আর এবার খুঁটি পুজো 12ই মে 2025। আর তাদের এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে মায়ানমারের সিনবিউন প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে। খুঁটি স্থাপনের সেই বিশেষ মুহূর্ত দেখতেই পাচ্ছ, চারি সাইড দিয়ে কিন্তু সব ভরে আছে মানুষজন। ITI মোড় লুমিনাস ক্লাবের 2025-এর যে খুঁটি স্থাপন কিন্তু হয়ে গেল, এবং এর মাধ্যমে কিন্তু 2025-এর দুর্গাপুজো তার কিন্তু সূচনা হয়ে গেল। তো সেই মুহূর্তের কিন্তু তোমাদের সাথে তুলে ধরতে পারছি বিষয়টা। দেখো চারি সাইডে ঢাকের আওয়াজ প্লাস দুগ্গা সব রকম সব আওয়াজে কিন্তু একটা মিষ্টি মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। কেমন আছো বলো? তোমাদের সকলের ভালোবাসা, সবার আশীর্বাদ সারা বছর খুবই ভালো গেছে, এবং আজকে থেকে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আরও ভালো যাবে। এই দিনটার জন্য আমরা সবাই বসে থাকি শুভ সূচনার জন্য। সেই হিসাবে সবাই ভালোবাসা দিও, আরও ভালো থাকবে। 2022 থেকে যেমন আমি আসছি, যেমন দেখছি মালয়েশিয়ান টুইন টাওয়ার, তারপর গ্র্যান্ড ক্যাসিনো লেসবোয়া, আগেরবার যেমন দেখলাম ব্যাংককের অরুণ মন্দির। এইবার এত সুন্দর টেম্পল ভাবার কারণটা কি?
আমরা টাওয়ারে গেছি, আমরা বিভিন্নভাবে চমক এবং মন্দির, হস্তশিল্প সব ধরনেরই আমরা আইটিআইতে উপস্থাপনা হয়েছে। এবার আমরা একটু প্যাগোডা টাইপে গেলাম, যে প্যাগোডা টাইপে আমাদের এখানে সেটা হয়নি, এবং টেম্পেলটা একটা নদীর তীরে অবস্থিত, বহু পুরনো মন্দির, বৌদ্ধ মন্দির। আমরা সেই মন্দিরটাকে আমরা এবার যাতে তুলে ধরলে দর্শক এই ধরনের মন্দির আইটিআইতে বা উপস্থাপনা হয়নি, যার জন্য আমরা কমিটি এবং আমাদের কমিটির কর্ণধার অরূপ মুখার্জি টিঙ্কু দা আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি। আচ্ছা, 2 বছর যেমন আমরা দেখেছি কাচের কাজ ভেতরে এবং বাইরে, আর আগের বছর যেমন আমরা দেখলাম ঝিনুকের কাজ, এবছর তোমরা কি মানে কোন বেসিকের উপর কাজ করছো? দেখুন, টেম্পেলটা আমরা সবসময় মন্দিরের অনুকরণে আমরা চিন্তাভাবনাটা করি। এবছর আমরা হস্তশিল্পটা রেখেছি, মানে আগের বছরের মতন যেমন আমরা করেছি। যেমন ঝিনুকটা একটা আমাদের ওটা হচ্ছে তৈরি করা জিনিস, মানে আমরা কিনে নিয়ে এসেছি, কিন্তু এবার যেটা আমরা পাখাটিটা রাখতে চাইছি, যেটা হাতের কাজ কেটে 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 বিভিন্ন আকার দিয়ে আমরা সেটাকে বার্নিশ করে আমরা ভেতরের কাজটা আমরা করতে চাইছি। আর বাইরেটা আমরা যেহেতু মন্দিরটা আমাদের হোয়াইট, তাই আমরা ফাইবারের আকারে নিয়ে ফাইবার এবং প্লাই আমরা কালারের মধ্যে, সাদা হোয়াইট কালারের মধ্যে আমরা মানে দারুণভাবে ফোটানো হবে, তাই তো? দারুণভাবে কি বলছি তো, প্রতিবারের রেকর্ড আমরা প্রতিবারই ভাঙবো, এবারও ভাঙতে চলেছি। এবার কত ফুট হাইট হতে চলেছে? আমরা প্রতিবার যে আমাদের আইটিআই একটাই ঐতিহ্য, যেটা হচ্ছে চওড়া এবং হাইট, আমরা এটা রাখি, সেই ঐতিহ্য বজায় রেখেই আমরা আবার। আগের বার যেমন তোমরা বলেছিলে 150 ফুট থেকে 170, তারপরে ওটা বেড়ে গেছিল আরো। দেখো, একটা কি হয়, আমরা প্রতি বছর লুমিনাস ক্লাব, আমার এই 18-19 বছর হতে চললো, আমরা যখন ড্রাফট পেপারটা ফেলি, আমার মিস্ত্রি এরা আমরা যখন ফেলি, শুরু করার পরে আমরা স্ট্রাকচার বাড়তে থাকি। আমাদের দেখি যে যখন মন্দিরটা এখানে হাইট কমাতে হবে, বাড়াতে হবে, তাহলে মন্দিরের গঠনটা আরও ভালো আসবে। তখন আমরা বাড়াতে বাধ্য হই বা কমাতে বাধ্য হই। তো আমরা এবছরও দেখা গেলো আমাদের গতবারের উচ্চতা ছাপিয়ে গেল বা গতবারের উচ্চতা কম হলো, আমরা সেটা মেজারমেন্টটা করি আর মাঝামাঝি পথে দিই। আচ্ছা, মানে এবছর আরও মানে দারুণ আমরা চমক পেতে চলেছি। মোটামুটি প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো? প্যান্ডেলের কাজ আমাদের আজকে, আমরা প্রতি বছরই খুঁটি পুজো হওয়ার পরে আমরা স্টার্ট করে দিই। এখন থেকে আমাদের কর্মযজ্ঞ চলবে, এখন থেকে পুরো চলবে, এই গরম বৃষ্টিকে সব উপেক্ষা করে, তাই তো? আর এবছর লাইটিংয়ে কেমন কি চমক থাকবে তাও? আমাদের এবার যেহেতু হোয়াইট হচ্ছে, আমরা হোয়াইটের মধ্যে আলোকসজ্জাটা আমাদের অন্য ধরনের হবে, কালার লাইট দিয়ে আমাদের ফোটানো চেষ্টা চলছে। তবে এবার আলোকসজ্জা এবং মণ্ডপ দুটোই অভিনব হতে চলেছে, আরও অভিনব গতবারের থেকে হবে, এটুকু আশা করি। দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা? দর্শকদের বলবো, আপনারা প্রতি বছর যেরকম উপভোগ করেন, দর্শন করেন, ঠাকুর থেকে আরম্ভ করে মণ্ডপ, এবছরে আসুন, কোনো অসুবিধা হবে না। একবার বলে কথাটা। এবছর দারুণ উপস্থাপনা হতে চলেছে এই মাঠে, প্রতি বছর তো রেকর্ড ভাঙছে, এই বছর আবারও রেকর্ড ভেঙে যাবে। দর্শকদের উদ্দেশ্যে তুমি কী বার্তা দিতে চাও? দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো, লুমিনাস ক্লাব অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুনভাবে আজকে বুদ্ধ পূর্ণিমায় শুভ শক্তির আগমনে শুভ সূচনা হচ্ছে। তাই সবাইকে, প্রত্যেক দর্শককে আমন্ত্রণ রইল আপনারা এই পুজোর দর্শন করার জন্য এবং আসার জন্য, যে আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে দর্শন করতে পারবেন, এই কামনা রাখি। আপনাদের সবার শুভ আমন্ত্রণ। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ।